আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হামাসের প্রতিশ্রুতি, অধিকৃত অঞ্চলে শাহাদাত পিয়াসী অভিযানের বন্যা বয়ে দেওয়া হবে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ 3 জনকে হত্যার ইরানি পরিকল্পনা ভণ্ডুলের দাবি তেল আবিবের। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে মধ্যপ্রাচ্য সত্যি উত্তেজনা তো কমাতে চায় কি যুক্তরাষ্ট্র। এবং সবশেষ জানিয়ে দিব রাশিয়ার বন্ধু ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ মস্কো। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হামাসের প্রতিশ্রুতি, অধিকৃত অঞ্চলে শাহাদাত পিয়াসী অভিযানের বন্যা বয়ে দেওয়া হবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজাদ্দি আল কাসাম ব্রিগেড এক ভিডিও বার্তায় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা রক্তের নদী ইসরায়েলের বিরুদ্ধে শহীদ অভিযানে বন্যার সঙ্গে মিলিত হবে। গত বছরের অক্টোবরের ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হামাস যে ঐতিহাসিক আল আকসা ঝড় অভিযান শুরু করেছিল তা স্মরণ করে ব্রিগেড এই বিবৃতি দিল। আপনি এমন আগুন জ্বালিয়েছেন যা কখনোই নিভবে না যতক্ষণ না আমরা আমাদের বাড়ি এবং জমি থেকে আপনাদেরকে বিতাড়িত করছি। আমরা আপনাদের জন্য নিশ্চিত মৃত্যু প্রস্তুত করছি। আপনি যে আগুন জ্বালিয়েছেন তা আপনাকে পুড়াবে এবং আপনার বসতি স্থাপনকারীদের এবং আপনার সেনাবাহিনীর জন্য অভিশাপ হয়ে আনবে। দখলকারী ইসরায়েলি শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে একজন প্রতিরোধ যোদ্ধা জোর দিয়ে সব কথা বলেন। সেই যোদ্ধা সতর্ক করে দিয়ে আরো বলেন, এবং আমরা অপরাধী শত্রুকে হুঁশিয়ারি দিয়ে বলছি যে গাজার আমাদের পরিবার এবং জনগণের বিরুদ্ধে প্রতিদিন আগ্রাসনের রক্ত ও প্রতিশোধের মূল্য দ্বিগুণ হবে। রক্তের বিনিময়ে রক্ত ছাড়া কিছুই হবে না। আমাদের বন্দীদের বেদনা, বিশেষ করে অত্যাচারে কারাগারে আমাদের মহিলা বন্দীদের দুর্দশার জন্য তাদের কাছ থেকে অবশ্যই জবাবদিহিতা আদায় করা হবে। হামাস যোদ্ধা ভিডিও বার্তা আরো বলেন, এবং আমরা ইজেদ্দিন আল কাসাম ব্রিগেড অত্যাচারী শত্রুকে বলছি যে গাজার ভূমিতে যে রক্তের নদী বয়ে যাচ্ছে তা ইসরায়েলের শাহাদাত পিয়াসী অভিযান বন্যার সঙ্গে মিলিত হবে, যার ফলে নিজেদের ঘরেই পরিস্থিতি পুরোপুরি উল্টে যাবে। এটি প্রকৃতপক্ষে বিজয় অথবা শাহাদাতের যুদ্ধ। ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ 3 জনকে হত্যার ইরানি পরিকল্পনা ভণ্ডুলের দাবি তেল আবিবের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট ও দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনের বারকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। সেই পরিকল্পনা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে শিন বেত। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ হিসাবে এই পরিকল্পনা করা হয়েছিল। অবশ্য ইসরায়েলে কখনোই হানিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি। আরও দাবি করা হয়েছে, ইরান ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও অন্যান্য শীর্ষ স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা রয়েছে। শিনবেদ দাবি করেছে, তুরস্কের দীর্ঘদিন বসবাস করা ইসরায়েলি এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ওই ব্যবসায়ী ইরানি ও তুর্কি লোকদের সঙ্গে চেনা জানা আছে। পরিকল্পনাটি কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক আন্দ্রেই ফারুক আসলাম ও গুনৈত আসলাম আর্থিক লেনদেনের জন্য ইসরায়েলের ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যস্থতায় তুরস্কের সামাঙ্ক শহরে এডি নামে এক ইরানি ধনকুবের প্রতিনিধির সঙ্গে মে মাসে দেখা করেন সেই ব্যবসায়ী। এডি ইরান থেকে তুরস্কে যেতে পারবে না জানার পর ইসরায়েলি ওই ব্যবসায়ী নিজেই ইরানে যান। সেখানে তিনি ইরানি নিরাপত্তা বাহিনী কর্মকর্তা হজ এবং এডির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে এই অপারেশন পরিচালনার জন্য $10 লাখ দেওয়ার কথা বলা হয়। অপর আগস্টে সেই ব্যবসায়ী দ্বিতীয়বার ইরানে যান এবং পরিকল্পনা অনুসারে কাজ করার জন্য তাকে $5000 দেওয়া হয়, বিশেষ করে অস্ত্র সহ অন্যান্য যেসব উপকরণ লাগে। লেবাননে ইসরায়েলি সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবানন সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনা নিন্দা জানিয়েছে। ইসরায়েলি ওই সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় হতাহতের প্রতি শোক ও সমবেদনা জানান মমতাজ জাহারা। ইহুদিবাদী ইসরায়েল গত 17 সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের মতো অপরাধমূলক অভিযান চালিয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বৈরুতে এক শিশু কন্যা সহ 32 জন শহীদ এবং 3000-এর মতো আহত হয়েছেন। বার্তা সংস্থা ইরান আরও জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা আজ ইসলামাবাদে তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি বলেন, পেজার বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি হামলা একটি সন্ত্রাসী পদক্ষেপ। ওই সন্ত্রাসী পদক্ষেপে তীব্র নিন্দা জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই অঞ্চলে ইসরায়েলি হুমকি বৃদ্ধির ঘটনায় তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দখলদার ইসরায়েলকে তার অপরাধী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ী করা। লেবাননের জনগণের সাথে সংহতি প্রকাশ করে মমতাজ জাহারা ও সন্ত্রাসী
হামলা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি লেবানন প্রজাতন্ত্রের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার সমর্থনে পাকিস্তান সরকারের প্রতিশ্রুতির কথা জানান। বিশেষ করে বিশ্বের অনেক ব্যক্তি ও তাদের লেবাননের যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণের ইহুদিবাদী অপরাধ নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্য সত্যি উত্তেজনা কমাতে চায় কি যুক্তরাষ্ট্র? হিজবুল্লাহর বিশেষ যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণের ঘটিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে ইসরায়েল। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের কারসাজিতে মঙ্গলবার দক্ষিণ লেবাননে শত শত পেজার বিস্ফোরিত হয়। এ ঘটনায় ইসরায়েলকে অর্থনৈতিক সহায়তা এবং সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র বলছে লেবানন ঘটনা ইসরায়েলি তাদের অবহিত করেনি। তবে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে লেবাননে অভিযোগে আগে যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছিল ইসরায়েল। এ সময় অভিযানের বিস্তারিত তথ্য তারা সরবরাহ করেনি। গত 7 অক্টোবরে ইসরায়েলি হামাসের পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। টানা 11 মাস ধরে পাল্টা হামলা চালিয়েও ইসরায়েলের প্রতিশোধ স্পষ্ট থামছে না। বিশ্বজুড়ে তীব্রভাবে যুদ্ধবিরতির দাবি উঠলেও বিবেক নড়ছে না ইসরায়েলের। এরই মধ্যে কাতার, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থকারী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, ইসরায়েলকে লেবাননে হামলার ব্যাপারে সম্মতি দিয়ে ঠিক কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে উত্তেজনা কমাতে চায় যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 10 বার মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন। সর্বশেষ বুধবার কায়রো সফর করেছেন এই মার্কিন কূটনৈতিক। ব্লিকেন মিশরে গেলেন গাজা যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতির লক্ষ্য। আর সে সময় লেবানন নজরবিহীন কায়দায় পেজার বিস্ফোরণের ঘটনা ঘটালো ইসরায়েল। ইসরায়েলের প্রতি পদক্ষেপ মার্কিন প্রশাসন ওয়াকি বহাল থাকলে এ ধরনের সামরিক অভিযানের কথাও মার্কিন প্রশাসনের গোপন থাকার কথা নয়। পেজার বিস্ফোরণের ঘটনায় বিবৃতিতে ইরানি সমর্থিত হিজবুল্লাহ বলছে এই অপরাধমূলক আগ্রাসনের জন্য সম্পূর্ণরূপে দায়ী ইসরায়েল। অবশ্যই এই পাপপূর্ণ আগ্রাসনের জন্য তারা ন্যায্য শাস্তি পাবে। আর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে পেজার বিস্ফোরণ বড় পরিসরে ইসরায়েলের যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা। আর এই প্রবণতা ইসরায়েলকে শুধুমাত্র ব্যর্থতা ও পরাজয়ের দিকে নিয়ে যাবে। সব মিলিয়ে যুদ্ধ থামাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের দুতিয়ালি বিরাট প্রশ্নের সম্মুখে ইসরায়েল এবং ফিলিস্তিনি আন্দোলনরত হামাসের পক্ষ থেকে সর্বশেষ যা বলা হচ্ছে তা মনে হচ্ছে চলমান যুদ্ধ আর বিলম্বিত হতে হবে। প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট জানিয়েছে যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করছে ইসরায়েল। সেনাদের সঙ্গে সাক্ষাতে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবে সায় জানিয়ে আসছে হামাস। নতুন কোনো শর্ত ছাড়াই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় গোষ্ঠীটি। কিন্তু ইসরায়েলি অনড় অবস্থানের কারণে হামাসের নতুন রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনহা বলছে গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রস্তুত হামাস। রাশিয়ার বন্ধু ভারতের গলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ মস্কো। রাশিয়ার অন্যতম ঐতিহাসিক মিত্র ভারত। মস্কো ইউক্রেনের আক্রমণের পরও ভারত রাশিয়ার সমালোচনা করেন, বরং রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে। তবে সাম্প্রতিক রয়টার্স সূত্র অনুসারে জানাতে পেরেছে ভারতীয় গোলাবারুদ ইউরোপীয় বিভিন্ন দেশে ক্রেতা হয়ে চূড়ান্তভাবে যাচ্ছে ইউক্রেনে, যা মস্কোকে ক্ষুব্ধ করেছে। ভারত ইউরোপীয় বিভিন্ন দেশ এবং সমরাস্ত্র শিল্পে 11টি সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নয়াদিল্লি জানে যে তাদের বিকৃত অস্ত্র ইউরোপীয় বিভিন্ন দেশ হয়ে শেষ পর্যন্ত ইউক্রেনে যাচ্ছে, কিন্তু এই বিষয়টি রুখতে দিল্লির কোনো উদ্যোগ নেয়নি। রয়টার্সের হাতে থাকা বিভিন্ন দেশ কাস্টমস বিভাগের তথ্য এবং একাধিক সূত্র বলছে 1 বছরেরও বেশি সময় ধরে ভারতীয় গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে। ভারতীয় অস্ত্র রপ্তানি প্রবিধান অনুসারে দেশটির যে পক্ষের কাছে অস্ত্র বিক্রি করে কেবল তারাই সে অস্ত্র ব্যবহার করতে পারবে। এর অন্যথায় হলে ভারত অস্ত্র বিক্রি বন্ধ করার অধিকার রাখে। তিনি ভারতীয় কর্মকর্তা জানিয়েছে গত জুলাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় অন্তত 2 বৈঠকে এ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে ভারতে ইউক্রেনের কাছে কোনো গোলা বিক্রি করছে না। ভারত সরকারের 2 কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের 2টি সূত্র রয়টার্সকে জানিয়েছে ইউক্রেনের খুব সামান্য পরিমাণ ভারতীয় গোলা যায়। একজন কর্মকর্তা অনুমান করছে যে যুদ্ধের পর থেকে ইউক্রেন যে পরিমাণ গোলাবারুদ আমদানি করছে তার মাত্র 1% ভারতীয় উৎস থেকে যায়। তবে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে এই গোলাবারুদ দান করছে নাকি পুনরায় বিক্রি করছে এই বিষয়টি নিশ্চিত হতে পারেনি রয়টার্স। একজন স্প্যানিশ, একজন ভারতীয় কর্মকর্তা এবং ভারতীয় সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যন্ত্রের সাবেক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে ইউরোপীয় যেসব দেশ ভারতীয় গোলাবারুদ ইউক্রেনে পাঠাচ্ছে তার মধ্যে ইতালি ও চেক প্রজাতন্ত্র অন্যতম। যন্ত্র কোম্পানির গোলাবারুদ ভারতে যাচ্ছে বলেও জানাতে পেরেছে রয়টার্স। ভারতীয় কর্মকর্তারা বলছে দিল্লি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু এই বিষয়টি নিয়ে অবগত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের এক নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেন ভারত ইউরোপের সরবরাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।